জগৎ নিজের মতো করে একজন রক্ষাকর্তাকে আহ্বান করে। সেই রক্ষাকর্তাই হলেন কল্কি, শ্রীবিষ্ণুর শেষ অবতার। তিনি ধ্বংস করেন অন্যায়কে আর রক্ষা করেন মানবতার অগ্নিশিখাকে। তার আগমন কোনো কাহিনী নয়, এ এক চিরন্তন প্রতিশ্রুতি, যে সময়ে ভুলে গেলে ঈশ্বর ফিরে আসেন পথ দেখাতে। যে যুগে মানুষ হারিয়ে ফেলে নিজের সত্য, নিজস্ব আলো, কল্কি সেই অন্ধকার ফুঁড়ে পথ করে দেন নতুন ভোরের দিকে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজগ্রাহম। যখনই ধর্মের অবক্ষয় ঘটে আর অধর্ম বৃদ্ধি পায়, তখনই আমি নিজেকে অবতার রূপে প্রকট করি। কলিযুগের গভীরতম অন্ধকারে পৃথিবী তার আলো হারাতে শুরু করেছিল। নগর ও জনপদগুলোতে লোভ, হিংসা, প্রতারণা আর ক্ষমতার দুর্নীতি এমনভাবে ছড়িয়ে পড়ে যে মানুষ নিজের মানুষকেই শত্রু মনে করতে লাগল। আকাশ যেন ধোঁয়ায় ঢাকা থাকত, নদী পরিণত হতো বিষে, আর মানুষের হৃদয়ে নেমে আসত গভীর শূন্যতা। সেই সময় আকাশের অদৃশ্য প্রান্তে এক মহাজাগতিক আলো জাগতে থাকে, যা জমাট বাঁধতে বাঁধতে রূপ নেয় এক দীপ্তিমান অবতারে। শাস্ত্রে উল্লেখ আছে, শেষ অবতারের আবির্ভাব হবে শাম্বল গ্রামে, যেখানে ধার্মিক ব্রাহ্মণ বিষ্ণু যশার গৃহে জন্ম নেবেন তিনি। এবং ঠিক